وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وعلى وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الفصل الثاني عن ابن عباس رضي الله عنه قال لما نزلت هذه الآية والذين يكنزون الذهب والفضة ولا ينفقون في سبيل الله فبشرهم بعذاب أليم كبر ذلك على المسلمين فقال عمر أنا أفرج عنكم فانطلق فقال يا نبي الله إنه كبر على أصحابك هذه الآية وقال إن الله لم يفرض الزكاة إلا ليطيب ما بقي من أموالكم وإنما فرض المواريث وذكر كلمة لتكون لمن بعدكم وقال كبر عمر ثم قال له ألا أخبرك بخير ما يكنز المرأة الصالحة إذا نظر إليها سرته وإذا أمرها أطاعته وإذا غاب عنها حفظته رواه أبو داود. الحمد لله والصلاة والسلام على رسول الله. কিতাব জাকাত পর্বের হাদিসগুলো পড়ছিলাম। আজকে মিশকাত শরীফের 1781 নম্বর হাদিস থেকে প্রথম হাদিস হযরতে সাইয়েদনা আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে উনি বলেন যখন কোরআন শরীফের আয়াত সূরা তাওবার আয়াত والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم এটা নাযিল হলো। মানে এই আয়াতের অর্থ হচ্ছে যারা স্বর্ণ রূপা এগুলো জমা করে আল্লাহর রাস্তায় খরচ করে না অর্থাৎ যাকাত আদায় করে না তাদেরকে মর্মান্তিক শাস্তির সংবাদ দাও। তারপরে আল্লাহ বলছেন ইউহমা আলাইহা সেগুলো তাপে গরম করা হবে, তাদের পিঠে কপালে পেটে পাশে সেক দেওয়া হবে। এরকম শাস্তির কথা আসছে তো يحمى عليها في نار جهنم فتقوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون। তো এই শাস্তির কথা এমন ভাবে আসছে যে আয়াতটা মুসলমানদের কাছে খুব কঠিন মনে হচ্ছে। কাবুরা ভারী হয়ে যাওয়া, কাবুরা মানে মনে হওয়া, কাবুরা মানে ভারী হয়ে যাওয়া। عظومة شقة يعني صعب عليه ما يدل هذه الآية لأنهم كيف ينجو من هذا العذاب وهذه الشدة এরকম কঠিন শাস্তি থেকে কিভাবে বাঁচবেন। আর সম্পদ জমা করলেই আল্লাহ রাস্তা খরচ না করলে তাদের জন্য শাস্তি, এটা তাদের কাছে কঠিন মনে হলো। তখন তারা আলোচনা করতেছিল তো উমার তোমার তো সাহসী আনা উফাররিজু আনকুম আমি তোমাদের চিন্তা দূরীভূত করে দেব, আমি তোমাদের জন্য বিষয়টা
হালকা করে ফেলবে। কিভাবে? ফান্তালাকা, উনি গেলেন রসুল ইসলামের কাছে গিয়ে বললেন, ইয়া নবী আল্লাহ, ইন্নাহু কাবুরা আলা আসহাবিকা হাযিহিল আয়া, আপনার সাহাবীদের জন্য তো আয়াতটা অনেক ভারী হয়ে গেছে, কঠিন মনে হচ্ছে এদের কাছে। فقال إن الله لم يفرض الزكاة إلا ليطيب ما بقي من أموالهم। আল্লাহ তাআলা যাকাত ফরজ করেছেন এই জন্য যে তাদের অন্যান্য সম্পদ যেগুলো সেগুলো যেন তিনি নিয়তাহি রাখুন। নিয়তাহিবা মানে নিয়তাহি রাখুন, তাদের অন্যান্য সম্পদগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য, নিষ্কলুষ করার জন্য আল্লাহ তাআলা যাকাত ফরজ করেছেন। আর ওয়াইন্নামা ফারাদাল মাওয়ারিসা, তো মিরাজ কেন, পৈতৃক সম্পত্তি কেন ফরজ করেছেন? লিতাকুনা লিমান বাদাকুম, সেই সম্পদ যেন পরবর্তীদের জন্য কাজে আসে। ওয়াজাকারা গানিমাতান, রাবি বলছেন মাঝখানে রাসূল সাল্লাল্লাহু আরেকটা কি কথা বলেছেন, মাঝখানে একটা শব্দ ব্যবহার করেছিলেন, উনি এটা মুখস্থ রাখতে পারেননি। আরেকটা বলেছিলেন এটা যে মুখস্থ রাখতে পারেননি, সেটাও বলে দিয়েছেন। এটা হলো আমাদের দায়িত্ব। মানে যাকাত ফরজ করেছেন এই জন্য, আর মিরাজ ফরজ করেছেন এই জন্য। মাঝখানে একটা কথা বলেছেন, ওটা আমি খেয়াল করতে পারি নাই, তবে এতটুকু খেয়াল করছি। পরবর্তীদের সুবিধার জন্য মিরাজ ফরজ করেছেন, আর সম্পদশালীর বাকি সম্পদকে পবিত্র করার জন্য যাকাত এর বিধান দিয়েছেন। কালা, রাবি বলছেন ফাকাব্বারা উমর, তোমার আল্লাহু আকবার বলে তাকবীর দিলেন। বুঝে আসছে মাসালা, মানে রাসূল সাল্লাল্লাহু দরবারে হল, এরা তো চিন্তিত সবাই, এখন আমি গিয়ে বলতে পারবো, উনি ওনারও সমস্যা ছিল, ওনার সমাধান হয়ে গেছে, জন্য উনি আকাব্বারা তাকবীর বললেন, আল্লাহু আকবার বলে চিৎকার দিলেন। সুম্মা ক্বালা লাহু, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উমরকে উদ্দেশ্য করে বললেন, আলা উখবিরুকা বিখাইরি মা ইয়াকনিজুল মারউ, ওমর, আমি কি তোমাকে মানুষ যা জমা করে সম্পদ, তার চেয়েও বড় সম্পদের সংবাদ দিব না? আল মারআতু সালিহা, হিয়া আল মারআতু সালিহা, মানুষ সম্পদ উপার্জন করে জমা করে ব্যাংক ব্যালেন্স করতে করতে ব্যাংক ভর্তি করে বলতেছে, এটা চেয়ে আর উত্তম তাদের সঞ্চয় সংবাদ হলো কি, তাদের উত্তম সঞ্চয় হলো আল মারআতু সালিহা, নেককার স্ত্রী। নেককার ইজা নাজারা ইলাইহা, নেককার স্ত্রী কাকে বলে রাসূল সংজ্ঞা দিচ্ছেন, ইজা নাজারা ইলাইহা, যখন ওর দিকে তাকাবে সে আনন্দ পাবে, সারাতু, তাকালে আনন্দিত হবে, খুশি হবে, সে তাকে আনন্দিত করবে। পয়সা আমরা আতাআতু, কোনো বিষয় নির্দেশ দিলে সেটা পালন করবে। পয়সা গাবা আনা, যখন স্বামী থাকবে না, স্বামীর অনুপস্থিতিতে হাফিজাতু, স্বামীকে হেফাজত করবে। হেফাজত করবে মানে স্বামীর মাল আওলাদ পছন্দ ঘর যেগুলো আছে এগুলো সবগুলো রক্ষণাবেক্ষণ তিনি করবেন। হ্যাঁ, এগুলো হলো জাহিরি। আর একটা বাতিনি আছে, মানে ইজ্জত আবরু, স্বামী যতক্ষণ থাকে ততক্ষণ ঠিক আছে, স্বামী চলে গেলে আরেকজন মহিলাকে নিয়ে স্বামীর গিবত করে, এটা হেফাজত হবে না, ঠিক না? মানে এইরকম, মানে মান ধন দৌলত আওলাদ পর্যন্ত ঘর বাড়ি এগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবে ঘরে
আর তার স্বামীর বিরুদ্ধে কুৎসা রচনা করবে না। এভাবে করে যদি স্বামীকে হেফাজত করে, এইরকম তিনটা চরিত্র যে মেয়ের কাছে পাওয়া যাবে, সেটা হলো আলমারাতু সালিহা। একজন পুরুষের জন্য মানে টাকা পয়সা বেশি উপার্জন করে ব্যাংক ব্যালেন্স করা, জমা করার চেয়ে আর উত্তম হচ্ছে একটা এরকম ভালো মেয়ে বিবাহ করতে পারে। আচ্ছা, রসুল ইসলামকে যারা সম্পদ অর্জন করে, জমা করে, তাদের শাস্তি আল্লাহ রাস্তায় ব্যয় করে না, তাদের শাস্তি কঠিন। এটার কারণে সাহাবায়ে প্রশ্ন করেছেন, রসুল ইসলাম সম্পদ জমা করার ব্যাপারে, সঞ্চয় করে রাখার ব্যাপারে নিষেধ করেন নাই, কিন্তু জাকাতের হক, এই মালের হক যেটা, সেটা আদায় করে দেওয়ার উদ্দেশ্য বর্ণনা করেছে। পাশাপাশি আবার একটা কথা বলে দিলেন যে মানুষ তো সম্পদ জমা করে, কিন্তু সম্পদ জমা করার চেয়ে উত্তম হচ্ছে নেককার মেয়ে বিয়ে করা। তাহলে এখানে কি বোঝা গেল? এখন আমাদের সমাজে 35-40 বছর পর্যন্ত সম্পদ সম্পদ জমা করতেছে, এখনো পর্যন্ত ওর বিয়ের উপযুক্ততা আসে নাই। কারণ আরো সাইন করতে হবে, আরো চাকরি, আরো বড় বড় প্রমোশন লাগবে, তারপর বিয়ে করবে। এরকম করে করে টাকা জমা রাখতে হবে, তারপরে এত লাখ টাকা মহারানা দিবে, তখন বিয়ে করবে। এইরকম একটা টেন্ডেন্সি সমাজের মধ্যে আছে। আরেকটা হচ্ছে স্ত্রীকে সময় না দিয়ে সম্পদ জমার পেছনে সময় ব্যয় করছে, আরো সম্পদ চাই। তো এগুলো হাদিস শরীফের বিপরীত। যদি কোন রকম খেয়ে পরে চলতে পারে, সংসারে যদি ভালো স্ত্রী থাকে, যে স্ত্রীকে দেখলে স্বামী আনন্দিত হবে, অর্থাৎ কাউকে দেখলে আনন্দিত কেন হয়? শুধু কি তার সাদা চামড়ার কারণে হয়? সাদা চামড়ার কারণে না, মানে মেয়ের আদব কায়দা, তারপরে হচ্ছে তার আনুগত্য, স্বামীর প্রতিপত্তি, তারপরে পরস্পরের মধ্যে মানে মিল, ভালোবাসা, তারপরে মনের কি মিল, এসব কিছু মিলে যখন স্বামীর দিকে স্বামী তার দিকে তাকাবে, তখন তার মনের মধ্যে একটা তৃপ্তি, শান্তি অনুভব করবে। এরকম স্ত্রী, তো সেটা তার জন্য মানে টাকা পয়সার চেয়ে অনেক বেশি উত্তম। একটা হচ্ছে স্বামী আদেশ দিলে পরে, উনি কিছু করতে বললে পরে সেটা সে পালন করে। তো স্বামী কি সে পারবে না যে এরকম কাজ করতে, আদেশ দেওয়া ঠিক হবে? এটা ঠিক হবে না। যেটা পারবে সেটা বলবে, তো সেটা করে করে তো করলে পরে এটা হলো নেককার স্ত্রীর আলামত। আর একটা হচ্ছে স্বামীর অনুপস্থিতিতে তার শুভকামনা করবে। কিরকম শুভকামনা কামনা করবে? স্বামী তো বাইরে চলে যাবে, স্বামী সমাজ ব্যবস্থার মধ্যে, পারিবারিক ব্যবস্থাপনার মধ্যে স্ত্রীর উপার্জনের বাধ্যবাধকতা নেই। স্বামী যদি থাকে, ততদিন এই সংসার খরচ, ভরণ পোষণ, আহারের ব্যবস্থা করা, পানাহার এবং থাকা খাওয়ার এগুলির ব্যবস্থা করা হলো স্বামীর দায়িত্ব। স্ত্রীর দায়িত্ব কি? স্ত্রী তার ঘর, সন্তান সন্ততি, তারপর সম্পদ, এগুলি রক্ষণাবেক্ষণ করবে। এই দায়িত্ব এভাবে সাধারণত আমাকে ভাগ করে দেওয়া হয়েছে। যখন স্বামী যখন অনুপস্থিত থাকবে, স্বামীর অনুপস্থিতিতে, তখন এগুলো হেফাজত, মানে এখান থেকে অনুপস্থিতি হেফাজত করে, মানে একটা মাসালা সামনে স্বামী যখন ঘরে ঢুকবে, হম ঘরে যতক্ষণ থাকবে, তখন সাপ হয়ে লাট সাপ হয়ে বসে বসে থাকবে, মানে এগুলো স্ত্রীর দায়িত্ব। রসুল সাহেব বলছেন, ইদা গাবা আনা হাফিজাতুহু। হ্যাঁ, এখন তার হক হেফাজত করবে। তার হক হেফাজত করে মানে তার সম্পদ সম্পদ এগুলো সন্তান সন্ততির পর
হেফাজত করা। আরেকটা হচ্ছে সে মেয়ে নিজেকেও হেফাজত করে। কিরকম? সে অন্যের সাথে বসে বসে আড্ডা করে, হ্যাঁ, তৃপ্তি স্বাদ গুলো খাওয়াবে না, নিজের স্বামীর হক নষ্ট করবে না। এটা একটা হেফাজত হতে পারে। হ্যাঁ, এখন হচ্ছে যে কি, স্বামীর অনুপস্থিতিতেও স্বামীর হক স্বামীর জন্য উপস্থিতিতেও ঠিক রাখবে এবং অনুপস্থিতিতেও ঠিক রাখবে। এটা। এখন আরেকটা হচ্ছে যদি ধন দৌলত মাল ঘরের কাজ এগুলো হেফাজত করবে। এখন তাহলে এটা দ্বারা বোঝাচ্ছে স্বামী না থাকলে তার দায়িত্ব, স্বামী আসলে এককভাবে তার দায়িত্ব না, স্বামীকেও কিছু কাজ করতে হবে। আমরা যদি বা করি না, আমার সুন্নত হচ্ছে উনি স্ত্রীদেরকে রান্নাঘরেও সহযোগিতা করতে, আমরা তো করি না। আমরা তো একেবারে তার কাঁধের উপর দিয়ে বসে আছি। ছেলেকে সে পাক করতেছে, আমি ছেলেকে সান্ত্বনা দিলাম, অনেকে করে। তারপরে সে একটা কাজ করতেছে, আমি একটু কিছু এগিয়ে দিলাম, এরকম করা। আমি যখন ছিলাম না তখন সে করছে, আমি যখন আসছি তখন আমারও কিছু দায়িত্ব আছে, ঠিক না? এইভাবে করে একটা সংসার সুখের সংসার গড়ে ওঠে। এরকম সংসার যদি বেশি টাকা নাও থাকে, বেশি টাকার মধ্যে শান্তি কোনোদিন ছিল না, এখনো নেই, কেমন তার পর্যন্ত বেশি টাকার মধ্যে শান্তি, বেশি টাকার মধ্যে শান্তি, বেশি টাকার মধ্যে শান্তি থাকলে তো অলি আল্লাহরা সবাই টাকাওয়ালা হতো। অলি আল্লাহ যারা টাকাওয়ালা ছিলেন ওনারা শান্তির জন্য গরিব হয়ে গেছে। টাকাওয়ালা ছিলেন তো, পয়সাওয়ালার বলা বোখারি হানিফা, ওনারা সবাই হযরত ইব্রাহিম আদাম, এরকম জাহাঙ্গীর সিংহানি, এরকম মানে বাদশাহ, রাজা বাদশাহ ছিলেন। কেউ পয়সাওয়ালার ছেলে ছিলেন, আজম চিশতি আজমিরি, ওনারা টাকা পয়সা ছিল, কিন্তু এগুলো সবগুলো মানুষকে দান করে করে আল্লাহ রাস্তায় খরচ করে করে তারপরে এখানে আসছেন। ওই সঞ্জাব থেকে, ইরান থেকে, তুর্কি থেকে, তুরান থেকে, আরব থেকে এখানে আসছেন। মানুষে বলছে যে ওদের তো টাকা পয়সা নেই, কিছু নেই, বলছে কিন্তু ফকির, উনি কি ফকির, ফকির দরবেশ, কিন্তু নামে গেছে কি ফকির, ওদের কাছে কিছু নেই, খাবার এক খাবার চলে, তারপরে যা পাই খাই, না বলে নাই, মিললেছে রুজি, না মিললেছে না মিললেছে রোজা। যেদিন খাবার পাইছে সেদিন খেয়েছে খাইছেন, যেদিন পান নাই সেদিন রোজা নিয়ে করে নিয়েছে, খালাস। ফকির দরবেশরা এরকম ছিল। এখন এই জন্য মানে ইসলাম নিষেধ করে নাই কোটি কোটি টাকা উপার্জন করা, সেটা কোনো বাধা নেই, কিন্তু সেটা হালাল উপায়ে হতে হবে আর সেটার হক আদায় করতে হবে। হালাল উপায়ে আসবে, হালাল পথে ব্যয় করবে, আর সেটা মানে সেটার হক যেটা সদকা যাকাত যেগুলো আছে সেগুলো আদায় করবে। ইসলাম নিষেধ করেনি, তো উৎসাহিত করেনি, নিষেধ করেনি, বেশি টাকার প্রতি উৎসাহিত। এটা হচ্ছে তারা নাম, মানে টাকা সম্পদ উপার্জন বেশি জমা করার চেয়ে মানে সৎ স্ত্রী, তাহলে সৎ স্ত্রী যে ব্যক্তি আগে বিয়ে করে ফেলেছে, এখন সে আবার সৎ স্ত্রী কোথায় পাবে? তার মানে এটা বোঝাচ্ছে স্ত্রী অসৎ হওয়ার পেছনে তোমার টাকার পেছনে দৌড়াদৌড়ি, এটা একটা কারণ হতে পারে। তুমি টাকাকে বেশি সময় দিচ্ছ, স্ত্রীকে সময় দিচ্ছ না। স্ত্রীকে সময় দিলে স্ত্রীও নেককার হয়ে যেতে পারে। অনেক কিছু ইশারাতুন নাস থেকে বের করা যায়। وعن جابر بن عتيق قال قال رسول الله سيأتيكم ركيب ومغضون فإن جاءوكم فرحبوا بهم وخلوا بينهم وبين ما يبتغون فإن عدلوا فلأنفسهم وإن ظلموا فعليهم وارضوهم فإن تمام زكاتكم رضاهم وليدعوا لكم رواه داود।
হযরত জাবির বিন আতিক থেকে বর্ণিত হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের সামনে একটা যুগ আসবে, যে সময় তোমাদের কাছে আসবে রোকাইব, কিছু সওয়ার আসবে, বাহন করে কিছু মানুষ আসবে, মুবগাদুন, তারা অসন্তুষ্ট থাকবে, তারা মুবগাদুন, তারা অসন্তুষ্ট, গজব না, এবং হচ্ছে খুব বেশি রাগী হবে, সিদ্ধত কঠিন হবে, তারা কি হবে, কঠিন হবে, কঠিন কঠিন হৃদয়ের কিছু মানুষ আসবে। তো এই কঠিন হৃদয়ের মানুষগুলো যখন তোমাদের কাছে আসবে, তোমরা তাদেরকে অভিবাদন জানাই, ফারাহিবু বিহিম, তাদেরকে অভিবাদন জানাই, ওয়াখাল্লু বাইনাহুম ওয়া বাইনা মা ইয়াবতাগুন, তোমরা এবং তারা যা চায় সেটা শেষ করে ফেলিও, সেটা নিষ্পন্ন করে ফেলি, ছেড়ে দিও, মারামারি করিও। ফাইন আদালু ফালিয়ানফুসিহিম, তারা যদি এই সম্পদ জাকাত কালেকশন মধ্যে সংগ্রহের ক্ষেত্রে হিসাব করে যদি সংগ্রহ করে, সেটা তাদের জন্য লাভ। ওয়াইন যালামু, তারা যদি তোমাদের উপরে জুলুম করে, তা নেই, সেটা তাদের জন্য ক্ষতি। ফারদাউহুম, তোমরা তাদেরকে সন্তুষ্ট রাখার চেষ্টা করিও, কেননা ফাইন্না তামামা যাকাতিকুম, কেননা যাকাত আদায়টা পরিপূর্ণ হওয়ার ক্ষেত্রে তখনই পরিপূর্ণ হবে রিদাও, তাদের সন্তুষ্টি তোমাদের যাকাত পরিপূর্ণতার অংশ। যাকাত আদায় পরিপূর্ণতার অংশ হচ্ছে তারা সন্তুষ্ট চিত্তে তোমাদের ঘর থেকে যাওয়া। আরেকটা হচ্ছে ওয়ালিয়াদউ লাকুম, তারা যাওয়ার সময় তোমাদের জন্য দোয়া করে যান। এরা রাষ্ট্রীয় কোষাগার থেকে যারা যাকাত কালেকশনের জন্য আসবেন, তারা যাওয়ার সময় যাকাত দাতার জন্য দোয়া করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। এটা তো আমরা তো কাজ করতেছি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুন লাহুম। এই আয়াতের আলোকে মানুষের ঘরে গিয়ে যাকাত কালেকশন হবে, রাষ্ট্রের পক্ষ থেকে যাকাত ওরা টালমাটাল না করে, কোনো ধরনের ইতস্ততা না করে, একবারে খোলাখুলি ভাবে যদ্দূর আছে দেখা দিবে, হিসাব করে যাকাত নিয়ে যাবে। আর যাওয়ার সময় কালেক্টররা দোয়া করবে, দোয়া করবে কার জন্য, যাকাত দাতার জন্য। ওয়াসাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুন লাহুম, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত পর্যন্ত যারা কালেকশন করবে সবার জন্য এটা সুন্নাত হয়ে গেছে। মানে দৌলত ফাইন্না তামামা যাকাতিকুম রিদাহুম, তাদের সন্তুষ্টি চিত্তে ঘর থেকে বের হওয়া যাকাত নিয়ে, এটা যাকাত পরিপূর্ণতার আলামত, অংশ। আর সেটা যাদের সন্তুষ্ট হয়েছে সেটার একটা আলামত কি, একটা হচ্ছে তারা যাওয়ার সময় তোমাদের জন্য দোয়া করবে। কি করবে? আমাদের জামের কালেক্টর যারা, তারা বাক্স খুলে যাওয়ার সময়, টাকা নিয়ে যাওয়ার সময় হিসাব নিকাশ দিয়ে তারপরে দোয়া করে, এটাই সুন্নাত। এটা শুধু এই হাদিস দিয়ে না, এটা ওই হাদিসটা কিসের ব্যাখ্যা, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতহিরুহুম বিহা ওয়া তুযাক্কিহিম ইন্না সালাতা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুন লাহুম, ওই আয়াতের আলোকে এটা হাদিস। এটা এই হাদিসে আর একটু ব্যাখ্যা সামনে আছে, তো আমি আর শুনবো।
عن جرير بن عبد الله البجلي رضي الله تعالى عنه قال رسول الله قال جاءنا جاء ناس يعني من الأعراب إلى رسول الله صلى الله عليه وسلم কিছু গ্রামীণ লোক বুদ্ধ লোক রাসূলের কাছে আসলেন, এসে বললেন ইন্না নাসা মিনাল মুসাদ্দিকিন ইয়াতুনা ফায়াজলামুনা, কিছু কিছু কালেক্টর যাকাত সংগ্রহকারী আমাদের কাছে আসেন, আমাদের প্রতি জুলুম করেন, বিচার দিচ্ছেন। বলছেন কি আরদাউ মুসাদ্দিকিকুম, তোমরা তোমাদের কালেক্টরকে যাকাত সংগ্রহকারীকে সন্তুষ্ট রাখো। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন জালামুনা, তারা যদি জুলুম করে তারপরও, ক্বালা ওয়া ইন জালামুকুম ক্বালা আরদাউ মুসাদ্দিকিকুম ওয়া ইন যুলিমতুম, তোমরা যদিও বা জুলুমের শিকার হও, অবিচারের শিকার হও, যা দেওয়ার কথা যাচ্ছে বেশি নিয়েও যায়, তারপরেও তোমরা তাদেরকে সন্তুষ্ট রাখিও। হাদিসটা জুলুমের পক্ষে যাচ্ছে, অবিচারের পক্ষে যাচ্ছে, এটার ব্যাখ্যার প্রয়োজন আছে। রাসূল আসছেন জুলুম তুলে দেওয়ার জন্য, অবিচার দূরীভূত করার জন্য। এখানে কেন বলছেন? বলছেন যে রাষ্ট্রশক্তি যদি জালেম হয়, রাষ্ট্রশক্তির সাথে ব্যক্তি পারে না। এখন যখন দেখা যাবে যে তারা বেশি মাতামাতি করলে তারা তোমার যার নিয়ে টানাটানি করবে, ক্ষতি করবে, এটার চেয়ে একটু বেশি গেলেও চুপ করে থাকবে, বেশি গেলে যাক, এটার পরিণতি তার ভোগ করতে হবে, তাদের গুনাহ হবে ওই রাষ্ট্র সরকারের শাসকদের। আরেকটা হচ্ছে তুমি বেশি দিয়েছে কিন্তু তোমার সব পাওয়া যাবে, একে সন্তুষ্ট হবে। আর এটা এই কারণেও বলতে পারেন যে কিছু কিছু বিষয় আছে আপেক্ষিক, কন্ডিশনাল। এই যে গ্রামের লোকগুলো আসছে মাধবী, মানে বললেন আমাদের প্রতি জুলুম করতেছে, তার আসলে জাকাতের হিসাব তারা ভালো করে জানে না, হতে পারে। যিনি মুসাদ্দিক সংগ্রহকারী তারই হিসাব হচ্ছে একরকম, এটা এতটুকু রাষ্ট্রের পাওনা, আর ওনারা মনে করতেছেন না এতটুকু পাবেন না, তাই দুজনের মধ্যে মানে একটু মতামতের ক্ষেত্রে, রায়ের ক্ষেত্রে বেশ কম হয়েছে। সেই কারণে হতে পারে যে যে ওরা বলতেছে এটা এতটুকু তোমার উপরে ট্যাক্স আছে, জাকাত আসে, তোমার জন্য এতক্ষণ আসবে না। এরকম দুজনের দৃষ্টিভঙ্গি দুই রকম। এরকম যদি যখন হবে, তো কিছুটা পার্থক্য যখন হবে, তখন তোমরা আর কালেক্টরের সাথে ঝগড়া না করে দিয়ে দিই। এটা আরেকটা ব্যাখ্যা হতে পারে যে এটা রাসূল বলছেন যখন কোনো বিষয়ে সংশয় সৃষ্টি হবে তখনের জন্য। তাহলে সবসময় যদি এমন হয় যে আমার জাকাত আসছে 1,00,000 টাকা, তোমার থেকে নিয়ে যাচ্ছে 2 লাখ টাকা, এটা জেনে শুনে আমি যদি স্পষ্ট বুঝি, তারপরে কি আমি দিয়ে দেব? না। বলছেন আমিন কুমন কেন ভালো দিয়ে দিই, শক্তি অনুযায়ী এটাকে ঠেকানোর চেষ্টা করবে। ঠিক আছে, জুলুম আর জুলম জুলুমাত নিয়মুল কিয়ামah। رواه داود وعن بشير بن الخصاصية قال قلنا إن أهل الصدقة يعتدون علينا। আমরা রাসূলকে বলছেন, আমরা রাসূলকে বললাম যে
জাকাত কালেকশনকারী জাকাত মন্ত্রণালয়ের লোকগুলো সীমা লঙ্ঘন করতেছে, আমাদের প্রতি জুলুম করতেছে। আফানাকতুমু মিন আমওয়ালিনা বিকদরি মা ইয়াদাদুন, তারা যে পরিমাণ আমাদের থেকে বেশি নিচ্ছে ওই পরিমাণ সম্পদকে আমরা লুকায় রাখবো, গোপন করবো, অপ্রদর্শিত রেখে দেবো। ট্যাক্স কালেকশনের ভাষা হচ্ছে অপ্রদর্শিত, মানে প্রদর্শিত সম্পদ অপ্রদর্শিত, প্রদর্শন না করে কি আমরা গোপন করবো? করা না, মেসেজে বলছেন না, করিও না। তুমি ঠকবে না, সে ঠকবে। তুমি গোপন করলে তো সেদিকে আবার দুইটা হচ্ছে, মিথ্যার আশ্রয় নিলে, ঠিক না? সে কই তোমরা জুলুমের শিকার হলেও কিছুটা তোমাদের অংশ বেশি গেলেও তারপরে তোমরা গোপন তোমাদের যা সম্পদ আছে সবগুলো খুলে দিবে, বলে দিবে এই সম্পদ আমার আছে। কত টাকা জায়গাতে আসে বলেন, এগুলো তখন তো তাদের পশু বেশি ছিল, উট বেড়া দুব্বা এগুলো, তো সবগুলো যেগুলো আছে খামারের মধ্যে ঘরের মধ্যে সবগুলো বের করে দিতেন। তো এখানে এতটা আছে, এতটার মধ্যে এত, উট এতটা থাকলে এতটা, ছাগল এতটা, 40টা থাকলে এতটা, এরকম করে করে নিয়ে দিত। তো এখন ওই ওনারা মধ্যে হচ্ছে না আমাদের থেকে বেশি নিলে, হিসাবের বেশি, তো আমরা কিছু গোপন করে রেখে দেবো। আমাদের এই ছাগল এতটুকু আছে, হ্যাঁ, যে পরিমাণ ওরা বেশি নিচ্ছে কিছু হচ্ছে না, গোপন করিও না। عن أبي بن خديج قال قال رسول الله صلى الله عليه وسلم العامل على الصدقة من حقه كالغازي في سبيل الله حتى يرجع إلى بيته। যে ব্যক্তি সৎকা কালেকশনের দায়িত্বে থাকে, হ্যাঁ, সে যথাযথভাবে জাকাত কালেকশন করবে, সে আল্লাহ রাস্তায় জিহাদ করা সওয়াব পাবে। হক শব্দ বলেছি, হক হক যার হক যতটুকুন রাষ্ট্রের পাওনা ততটুকুন নেবে, যতটুকুন তার গুলো তাকে ছেড়ে দেবে, কিন্তু বিল হক। এরকম যদি কেউ কালেকশন করে তাহলে খাল গাজী ফি সাবিলিল্লাহ, সে আল্লাহ রাস্তার মুজাহিদ, যুদ্ধ করার সওয়াব পাবে। যতক্ষণ না সে কালেকশনের জন্য এই প্রদেশ থেকে ওই প্রদেশ, এই জায়গা থেকে ওই জায়গায় যেখানে সফর করুক না কেন, সে ঘরে ফেরা পর্যন্ত আল্লাহ রাস্তায় জিহাদ করার যে সওয়াব, মুজাহিদ যেভাবে যুদ্ধ করার জন্য বের হলে যে সওয়াব পায়, সে লোক সে সওয়াব পাবে। দাউদ at-Tirmidhi عن عمرو بن شعيب عن أبي عن جد عن النبي صلى الله عليه وسلم قال لا جلب ولا جنب ولا تؤخذ صدقات إلا في دور، رواه أبو داود। لا جلب ولا جنب, জনাব জনাব জায়েজ নেই, জনাবও জায়েজ নেই, জনাবও ওয়ালা তুখাযু সাদাকাতুম ইল্লা ফি দুয়ারি, তাদের ঘরে গিয়ে সদকা কালেকশন ছাড়া তার কোনো পদ্ধতি নেই। সদকা কালেকশন করা হবে তাদের ঘরে গিয়ে। সদকা জাকাত কালেকশনের দুইটা পদ্ধতি, একটা মুসাদ্দিদ কালেক্টর নোটিশ দিবে আমি আগামীকালকে ওই জায়গায় বসবো, মানে জাকাত দাতারা সবাই সেখানে এসে জাকাতগুলি দিয়ে যাই। এখন রাষ্ট্রের কালেক্টর ঢাকা থেকে আসছেন চট্টগ্রাম শহরে, উনি তো গ্রামে গ্রামে যাবেন না। তো এখন যদি যে দেশের মানুষ শুধু পশুপালন করে, তাদের সম্পদ পশু, এখন সে এখন ডিসি হিলে অথবা পার্ক আছে না, সার্কিট হাউসে ওই সকরিয়া থেকে, নোয়াগাড়া থেকে, খাগড়াছড়ি থেকে, রওজান থেকে গরু ছাগল সবগুলো এনে ওনার সামনে উপস্থিত করবে, কষ্ট হয়ে যাবে না? সম্পদ মনে করো
এখন আমরা টাকা দিয়ে জাকাত দিচ্ছি, সেটা তো অনেক আধুনিক পদ্ধতি এসে গেছে। এখন পদ্ধতিটা অনেক আধুনিক, সম্পদ হিসাব করা। তো এখন কোনো কোনো দেশে এখনো পর্যন্ত পশুপালন তাদের প্রধান জীবিকা, অর্থনীতির মূল চালিকা শক্তি। এরকম হতে পারে না? তো এখন পশুর উপর যদি জাকাত দেয়, তো জাকাত কালেক্টর পশু গণনা করে সেগুলোর উপরে ভিত্তি করে 5টা উঠে মানে 40টা ছাগলে এই হিসেবে নিবে না, নিবে। এখন এগুলো যদি তার সামনে উপস্থিত করতে হয়, তাহলে নোয়াগাড়া মানুষ একজন এই গরু ছাগল এগুলো নিয়ে শহরে আসতে হবে না? এটা কষ্টের হবে না? আচ্ছা, এটা জানাব, জানাব টেনে আনায় ওলা জানাব, দূরে সরে যাও। কালেক্টর আসছে নি, সে করছে কি কতগুলোকে ওখানে পাহাড়ে সরানোর জন্য পাঠাই দিছে। হ্যাঁ, এখন এই পাহাড়ে কিছু, ওই পাহাড়ে কিছু, তারপরে ওখানে ওই উপত্যকায় কিছু, এরকম পাঠাই দিছে। এখন কালেক্টর বেচারা সরকারি কর্মকর্তা, সে এসে এই পাহাড়ে কিছুক্ষণ যায়, এখানে গুনে, এখানে গিয়ে কিছুক্ষণ করে, এখানে গিয়ে এগুলো করতে করতে তার কষ্টের সীমা নেই। তাহলে ওইটা আগেরটা তার জন্য কষ্টের, এখন এখন সংগ্রহকারী কষ্ট, ধনুটা চাইছ না। রসুন বলছেন কোনোটার দরকার নেই। তো কি করবে ও, তা দুয়ারি তাদের করে যেখানে রাত্রি ছাগল ভেড়া দুব্বা উট এগুলো বাঁধে, সেখানে রাখবে। সেখানে কালেক্টর আসবে, হিসাব করে ওই জায়গাতে এক জায়গা থেকে হিসাব করে এতটা দাও নিয়ে যাবে। মানে এগুলো পশুর জন্য বলা হলো, এক্ষেত্রেও আমাদের বর্তমান আধুনিক পদ্ধতি হয়েছে। তারপরে এখন এই বছর থেকে আমরা ট্যাক্স দেব সরকারিভাবে, সেই ট্যাক্স অনলাইন হয়ে গেছে, এবার অনলাইন করতে হবে, অনলাইনে ট্যাক্স দেব। আধুনিক পদ্ধতি হয়ে গেছে, চুরি চামারিও ঠকাবাজি সবকিছু আধুনিক হয়ে গেছে, এবং ফাঁকিবাজিও আধুনিক, সবকিছু ডিজিটাল। এখন আগে যেমন চুরি ছিল এখনো আছে, এখন ডিজিটাল পদ্ধতিতে চুরি চলে। তো এগুলো সবকিছুর ভিত্তি হবে তাকওয়ার উপরে। হ্যাঁ, এগুলো হক মাল, সম্পদের হক, এটা আদায় করতে হবে। আল্লাহকে ভয় করে নিয়োজিল্লা জাকাত দিয়ে ফেলতে হবে, না দিলে ওই যে কথা বলেছেন কিয়ামতের ময়দানে আল্লাহ তো বলে দিয়েছেন তাদেরকে কিভাবে শাস্তি দেবেন। وعن ابن عمر قال قال رسول الله صلى الله عليه وسلم من استفاد مالا فلا زكاة فيه حتى يحول عليه حوله رواه الترمذي। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূল বলেছেন যে ব্যক্তি মাল থেকে উপকৃত হয় তার উপরে জাকাত আসবে না যতক্ষণ না কি বছর পূর্ণ হবে। বছর পূর্তি ছাড়া জাকাত খরচ হবে না। মাল মানে ফায়দামন মাল, যেটা যেটা উপকারী মাল, মানুষের মূল্যবান সম্পদ, এগুলো যেগুলো থেকে মানুষ উপকার লাভ করে, এরকম সে উপকার ভোগ করতে থাকবে। জাকাত তার উপরে খরচ হবে না যতক্ষণ না হল হবে, বছর পূর্ণ হবে। বছর না হওয়া পর্যন্ত, পূর্ণ না হওয়া পর্যন্ত তার উপরে জাকাত। তাহলে হাওলানা হল, এটা জাকাত খরচ হওয়ার জন্য শর্ত। আমার 1 কোটি টাকা আছে, এটা কেমনে কোনো কারণে পেয়ে গেছি আর কি, ধরো বৈধ টাকা। এমনি তো একসাথে হঠাৎ করে 1 কোটি টাকার মালিক ইয়াবা ব্যবসা ছাড়া হবে না। হতে পারে বৈধ পন্থায় কোনো একটা ফিশিং এর মালিক যদি ওইরকম লাল কোরাল যদি একসাথে যদি 1000টা পেয়ে যায়, ভাগ্য যদি আল্লাহ টাকা করে গড়িপতি হয়ে গেলাম, এখন আমার উপরে জাকাত খরচ হবে 1 বছর পূর্ণ হলে আমার জাকাত। অথবা আমার বাবা থেকে আমি মালিক কেনা পেলাম 1 কোটি টাকা, 1000 কোটি টাকা, পাচ্ছে না, এতদিন পর্যন্ত বাবার মালিকানা ছিল,
বাপ মারা গেছে, এখন ছেলে মানে এখানে আসছে, এখন শত কোটি টাকার মালিক করতে পারে না। শত কোটি কি, এখন বাংলাদেশে কিছু মানুষ তো হাজার কোটি লক্ষ কোটি সব করে। এখন একদিনে জাকাত হবে না, 1 বছর পূর্ণ হলে, মালিকানা পরিবর্তন হওয়ার পর থেকে 1 বছর পূর্ণ হলে তারপরে জাকাত। علي رضي الله تعالى عنه أن العباس سأل رسول الله صلى الله عليه وسلم في تعجيل صدقته قبل أن تحل فرخص له في ذلك. হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিস, হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিলেন যাকাত অগ্রিম দেওয়া জায়েজ আছে কিনা। ক্বাবলা আন তাহিল্লা মানে আন ইয়াতিম্মা হাওলা, হালাল হওয়া মানে ওয়াজিব হওয়া। ওয়াজিব হবে কখন? হাওলা না হলে, বছর পূর্ণ হলে না ওয়াজিব হবে। তার আগে যদি কেউ যদি অগ্রিম জাকাত আদায় করতে চায়, এটা জায়েজ হবে কিনা। সাইয়েদনা আব্বাস রাদিয়াল্লাহু আনহু চাচা রাসূল ইসলামকে কি করেছেন? জিজ্ঞাসা করেছেন। রাসূল ইসলাম ফারাখাসা লাহু বিযালিক, অনুমতি দিয়েছেন। জাকাত অগ্রিম আদায় করা গিয়েছে, বিলম্ব করলেও জায়েজ হবে। বিলম্ব করলেও কি হবে? তবে বিলম্ব করলে সব কমে যাবে। আর হচ্ছে বিলম্ব করতে গিয়ে যদি মারা গেলে হজ বিলম্ব করা জায়েজ আছে, কিন্তু তুমি যে ছেলেকে বিয়ে করাইয়া নাতিনকে বিয়ে দিয়ে তারপরে হজে যাওয়ার নিয়ত করে বসে আছেন, বাঁচলে না, হজ তো ফরজ হয়ে গেছে, না বাঁচলে তখন কি করবে? দুঃখে দুঃখী চলবে। এই জন্য মানে হজ যে বয়সে করুক না কেন, একবার করলে ফরজ আদায় হয়ে যাবে। কিন্তু ফরজ হওয়ার সাথে সাথে না করে 2 বছর, 3 বছর, 5 বছর, 10 বছর, 20 বছর অপেক্ষা করা, এটা তো মানে এটা রিস্ক হচ্ছে কোন জায়গায়? যদি মরে যায়। তাদের রসুল বলছেন আমি গ্যারান্টি দিতে পারবো না সে কি ইহুদি হয়ে মরলো নাকি খ্রিস্টান হয়ে মরল। তার মানে অবাক। এই জন্য সাথে সাথে আদায় করতে পারে মানে আজরাইল যেহেতু কন্ট্রাক্টে নাই, গোষ্ঠী শুনে না, কারো তদবিরেও কাজ হয় না, ফোনও ধরে না, সে কারণে আজরাইল যেহেতু আমার সাথে চুক্তিবদ্ধ হয় না, এই জন্য যখন যেটা খরচ হয় সেটা আদায় করে দিলে মুক্ত হইলাম। এখন যদি আজরাইল এসে যায়, হজ করে ফেলছি, এখন আজরাইল আসলে আমার হজের ফরজিয়তের আর কষ্ট হবে না। জাকাত ফরজ দিয়ে দিয়েছি, সম্পদ তার কাছে চলে গেছে, আমার সম্পদ পরিষ্কার হয়ে গেছে, আমি দায়মুক্ত হয়ে গেলাম। وعن عمرو بن شعيب عن أبي عن جدي أن النبي صلى الله عليه وسلم خطب الناس فقال على من ولي يتيما له مال فليتجر فيه ولا يتركه حتى تأكله صدقته. رواه الترمذي وقال بإسناد مقال لأن মুসান্না বিন সাব্বাহ ضعيف। আমরা হানাফিরা স্বাভাবিক কর্তৃক বেঁচে গেছি। আমর বিন শুআয়ব আন আবি আন জাদ্দিহি বলে বলে হাদিস বলেছেন, এখানে তাদলিস হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন খুতবা দিয়েছেন, কি বলেছেন? মান উলিয়া ইয়াতীমান, যে ব্যক্তি ইয়েতিমের ওলি হলো, ওলি বুঝেনি? একজন মারা গেছে, সন্তান আছে, ওই সন্তানের সম্পদ আছে, এখন সে এখনো বালিগ হয়নি, দাদা চাচা একজন কেউ অভিভাবক হলো, এখন তার সম্পদ এই পরিমাণ যেগুলো পরে জাকাত খরচ হবে। এখন ছেলেটার পক্ষ থেকে সে জাকাতেরটা পরে প্রথম হচ্ছে মানে সে যে অলি হলো, সম্পদের মালিক হলো, সম্পদগুলো দেখাশোনার দায়িত্ব তার কাঁধে। তো এখন সে টাকাগুলো কি সম্পদগুলো এমনি রেখে দিবে নাকি সেগুলো ব্যবসার মধ্যে কাটাবে?
রাসূল বলছেন ফালিয়াত্তাজির ফি, সে যেন ব্যবসা করে এগুলো নিয়ে সম্পদ বাড়ায়। এখন কেন, যদি সম্পদ সে ব্যবসা না করে রেখে দেয়, ওয়ালা ইয়াতরুকু হাত্তা তাকুলাহু সাদাকাত, সম্পদগুলো যদি এমনি রেখে দেয় তো প্রতি বছর জাকাত দিতে দিতে জাকাতে সম্পদ খেয়ে ফেলবে। জাকাতে সম্পদ মানে মিকদারে জাকাতের আগ পর্যন্ত জাকাত নিয়ে রেখে দিলে, ব্যবসা না করে রেখে দিলে, তাহলে ওইটা তো সম্পদ কমতে কমতে জাকাত গুলো খেয়ে ফেলবে। কারণ এটা তো মধ্যে আর কোনো উৎপাদন নেই, এর মধ্যে কোনো ব্যবসা নাই, বৃদ্ধির কোনো ব্যবস্থা নেই। এই জন্য কিন্তু এখান থেকে হাদিসটা কিন্তু জয়ী। কিন্তু আমরা ইসলাম করা প্রথম মাসালা হচ্ছে ইয়েতিমের নাবালেগের উপরে জাকাত ফরজ কিনা। ইমাম শাফি আহমদ ওনাদের মতে জাকাত ফরজ, এই হাদিস দেন ওনাদের ধরে। ইমাম আজম মালিক করে বলছেন না, জাকাত ফরজ হবে না। নাবালেগের উপরে নামাজ ফরজ, হজ ফরজ, রোজা ফরজ, জাকাত ফরজ হবে। এটা হলো কিয়াস। নিশ্চয়ই হাদিস আছে যে না, আরেকটা হাদিস হচ্ছে যে সালাসাতুন রুফিয়া আনহুমুল কলম, তিন শ্রেণীর মানুষ থেকে কলম উঠে গেছে, কলম চলবে না। একটা হচ্ছে নাবালেগ, একটা হচ্ছে তোমার পাগল, কেমন, একটা হচ্ছে তোমার কে নাবালেগ, পাগল, আর বেহুশ বলছে। তিন শ্রেণী দেখে আল্লাহ কলম উঠাই নিছেন, তার মানে তাদের কলম লিখবে না। এটাও একটা আমাদের দলিল। আর একটা হাদিস আছে, ওখানে সরাসরি বলা হয়েছে সেই হাদিসে যে মানে নাবালেগের উপরে কিনে জাকাত ওয়াজিব। এগুলো দ্বারা ইমাম মালিক রাহমাতুল্লাহ বলেছেন যে কি নয়, অর্থাৎ নাবালেগের উপরে জাকাত খরচ হবে না এবং নামাজ রোজা হজ খরচ হবে। এই হাদিসটা ওনারা দলিল হিসেবে নিয়েছেন, আমরা বলছি হাদিস তো জয়ীফ। হাদিস কি জয়ীফ। হাদিস জয়ীফ বলে যদি আমল করলে একটা জিনিস বোঝা যায়, সম্পদ মানে এমনি রেখে দেওয়া, ব্যবসা না করে, ওটা কিন্তু ওটাকে মধ্যে ইসলাম উদ্বুদ্ধ করে নেই। সম্পদ ব্যবসার মধ্যে খাটানো, এটা হচ্ছে নিয়ম। এখন রিটায়ার করে এসে তারপরে টাকাগুলো পোস্ট অফিসে রেখে সুদ খায়, ব্যাংকে রেখে। আমার একজনে বলছে নিজে সেটা না করে আপনি জ্যামিতি ব্যবসা করতে পারবেন। এতদিন চাকরি করছি, এমনি কথা তো ঠিক, বাংলাদেশে ব্যবসা করার জন্য কত মানে চালাক মানুষ লাগবে, যে কেউ ব্যবসা করতে পারবে। মানে মিথ্যা কথা সত্যের চেয়ে শক্তিশালী করে করতে হবে ব্যবসা করতে গেলে। তারপরে তুমি বাংলাদেশি পণ্যকে বিদেশি জার্মানি মানে ভেজালকে খাঁটি মানে করতে হবে। হ্যাঁ, এখন লোকটা বললাম চাকরি করছি, সকালে গেছি বিকেবেলা আসছি, হ্যাঁ তো সিধা বললাম মুরগির ঘর এগুলো পারবে না। আমি কি করবো, আপনি একটা কাজ করেন, আমি টাকা যেগুলো পেয়েছি
আপনি একটা ফ্ল্যাট বাড়ি কিনে ফেলেন, আপনার বাড়ি আছে তো, ফ্ল্যাট বাড়ি নিয়ে ভাড়া দেন, ওখান থেকে ভাড়া দিতে আসবে, ওটা দিয়ে আপনি হয়তো বেশি ভালো করে চলতে পারবেন না, কষ্ট করে চলবেন, ইনকাম তো আসবেই। এখন আপনি যদি সুদে লাগালে ওখানে রাখলে একটু বেশি আসবে, এখানে একটু কম হবে, তো সেটা, এটা হলো হালাল, এটা হলো হারাম, তা আল্লাহ হয়তো এটাতে বরকত দিবেন। উনি তখন আমার সামনে কিছু বলেন না, মানতে বা কেমনি এত টাকা, পরে উনি দেখি সিদ্ধান্ত নিয়েছেন, ফ্ল্যাট বাড়ি কিনে ফেলছেন। ফ্ল্যাট বাড়ি কিনছেন, এখন তো চলতেছেন, হজরত নামাজ পড়তেছেন, ঠিক টাইমে চলে আসে মসজিদে, সমস্যা হচ্ছে না। শহরে বাড়ি আছে, আর আরেকটা ফ্ল্যাট বাড়ি কিনে ভাড়া দিচ্ছে, ওই যেগুলো পেনশনের টাকা পয়সা পাচ্ছে, আল্লাহ চালাচ্ছে। মিথ্যা কথা, হজ করছে, এটা হজের জায়গায়, ওখানে মক্কা শরীফ আছে, এটা ঠিক আছে, এটা মাকামাত মুকাদ্দাসের সাথে সম্পর্কিত, আমার কাপড় ছিল তখন, এটা হয়ে গেছে। মিথ্যা কথা হজের আগেও না যায় ছিল, এখনো না যায়। তারপরে এটা ব্যবসার জন্য না যায়, বিয়ের জন্য না যায়, হ্যাঁ, উস্তাদের সামনে না যায়, শিক্ষার জন্য না যায়, সবসময় না যায়, মিথ্যা মিথ্যা। হম, তুমি কামল বাস করো নাই, বিয়ে করার সময় বলছো যে আমি কামল বাস করছি, আদি সাহেবের দোষ কি? হ্যাঁ? সঞ্চয়পত্র শব্দটা কালকে আসে নাই, সারাদিন বকরে বকর বকর করি তো, তো এখানে রেয়াজ করতে না পারলে শব্দ খুঁজে পাওয়া যায়। কালকে তুমি ছিল না, আমি সঞ্চয়পত্রটা বের করার জন্য অনেক চেষ্টা করেছি, এদেরকে বুঝাইছি, কিন্তু সঞ্চয়পত্র শব্দটা আসে নাই। পোস্ট অফিসে টাকা রাখা তো এটা আসছে, লটারি বলছি, কিন্তু সঞ্চয়পত্র বলছি। হ্যাঁ বলো, সঞ্চয়পত্র রাখা কি হয়েছে বলো? এটা তো সরাসরি টাকা দিয়ে টাকা নেওয়া, টাকা দিয়ে কাগজ কিনছে, এটার বিনিময়ে টাকা নিচ্ছে, এটা তো সঞ্চয়পত্র জায়েজ হওয়ার পক্ষে না। সঞ্চয়পত্র জায়েজ হওয়ার পক্ষে। ওইটা নিয়ে একদম বিস্তারিত আলোচনা করতে হবে। সঞ্চয়পত্র এটা সরকারের কাছে টাকাটা থাকে, সরকার এগুলো ব্যবহার করে। সরকার কি জন্য ব্যবহার করে? সরকার এগুলো যদি ব্যবসাতে খাটায়, সেখান থেকে যদি লভ্যাংশ দেয়, তাহলে মোশারকার মধ্যে পড়ে। আর যদি সরকার এগুলো ব্যবসার মধ্যে না খাটাই, নিজের বিভিন্ন কাজের জন্য ব্যবহার করে, এবং টাকার বিনিময়ে টাকা দেয়, সেটা তো জায়েজের সুযোগ নেই। এখন মিশরীরা, তারা একটু উদার, তারা বলতে চাচ্ছে সরকার তো এগুলো জনগণের সাথে নিচ্ছে, সেখান থেকে দিচ্ছে, এই কারণে তাহবিল তহবিল করে জায়েজ বলতেছে। এগুলো কোনোভাবেই সবাই নেওয়া মোস্তাবা হাত থেকে খালি নেই, টাকা দিচ্ছে, টাকার বিনিময়ে টাকা নিচ্ছে, ঠিক আছে না? টাকার একটা ডকুমেন্ট দিচ্ছে, সঞ্চয়পত্র মানে একটা ডকুমেন্ট, তুমি আমাকে টাকা দিছো, এটা ডকুমেন্ট। মহাজনী ব্যবসার মধ্যে সে যে টাকা দিছে, হ্যাঁ, সে একটা ডকুমেন্ট থাকবে, ডকুমেন্ট সহজে যায় যাওয়ার সুযোগ নেই। নামাজ বেশি কবুল হবে। এখন হুজুরের দোষ হবে না, ও সুদের টাকা দিচ্ছে, ঘুরতে দিচ্ছে, এটা হুজুর তো জানে না, লাঠি সদকা তো নড়া না হাদিয়ে, হুজুর তো হাদিয়ে নিচ্ছে ওর জন্য সদকা, এখন এর জন্য সুদ,
ও যদি সোয়াবের নিয়ত ছাড়া দেয়, সোয়াবের নিয়ত ছাড়া দিলেও দিতে বলছে যে এখানে মাসলা বাঁধার জন্য, তারপরেও ধরে নিলাম ও সোয়াবের নিয়ত ছাড়া যদি দেয় সেজন্য সে দিতে পারবে। আর হুজুররা যদি না জেনে নেয় তাহলে ওর পরিশ্রমের বিনিময় নেই, ওর পরিশ্রম, আমি পরিশ্রম করতে আমার পরিশ্রম, এটা ওর জন্য গুণা হবে না, যে দিচ্ছে তার জন্য গুণা হবে। তবে এটা যদি খুললাম খোলা সামাজিকভাবে প্রতিষ্ঠিত হয়ে যায়, মানে এটা আদতে পরিণত করে, তাহলে কিন্তু এটা জায়েজ হবে না। বর্তমান যুগের জন্য এগুলো পরিষ্কার, এরকম কিছু করলে এগুলো জায়েজের পক্ষে ওই হুজুর ওখানে থাকাও ঠিক হবে না, জানার পরে। যেখানে ইমামতি করে টাকা নেওয়া যায় কিনা সেখানে কষ্ট, সেখানে মধ্যে তুমি সুদের টাকা নিবা, মানুষকে নামাজ পড়াবে না। যারা যারা কালেকশন করেন মাদ্রাসার নির্দিষ্ট কালেক্টরদেরকে একটা পার্সেন্টেজ দেয়, এটা তো যিনি আদায় করে তার পক্ষে তো কোনো ক্ষতি হবে না। যে নিচ্ছে না, কারো পক্ষে ক্ষতি হবে না, কারণ পার্সেন্টেজ এটা হচ্ছে কি, যদি বেতনদারি হয় দুইটার একটা হতে হবে। সরকারিভাবে যদি ইসলামিক স্টেট প্রতিষ্ঠিত হয়, একটা জাকাত মন্ত্রণালয় হবে, মন্ত্রণালয়ের সচিবের বেতন, মন্ত্রীর বেতন সবগুলো এখান থেকে দেওয়া যাবে জাকাতের টাকা থেকে। কি হিসেবে? আমেল হিসেবে। যে পর্যায়ের আমেল, একজন সচিব, একজন এডিশনাল, একজন উপসচিব, একজন বলে যে এক্সচেঞ্জ সচিব, সেক্রেটারি, এরকম এদের অধীনে আবার নন ক্যাডার থাকবে, কতগুলো মাঠ কর্মী থাকবে, এগুলো যারাই থাকবে এর সাথে, এই কালেকশনের সাথে যারা থাকবে এই মন্ত্রণালয়ে, সবার বেতন দেওয়া এটা রাষ্ট্রের দায়িত্ব। এখন আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে জাকাত কালেকশন হয় না, এতিমখানা, মাদ্রাসা, তারপরে উলুম, এগুলোর পক্ষে হুজুররা কালেকশন করে। তো কালেকশন করলে উনি তো গাড়ি ভাড়া আছে, খাবার দাবার আছে, তো ওনার নিজের পরিবার আছে, কেমনে চলবে? এই জন্য বলছে ঠিক আছে, আমরা একটা নির্ধারণ করলাম, আপনি যা কালেকশন করবেন সেখানে এত% আপনাকে দেব, বাকিগুলো আপনি জমা দেবেন। তাহলে সেটা সেটা যেন অর্থাৎ একজন ব্যক্তি এমনভাবে এটা নির্ধারণ হবে যেন একজন ব্যক্তি চলার জন্য, মধ্যমান চলার জন্য যা দরকার সেভাবে একটা পার্সেন্টেজ নির্ধারণ করবে, তখন সেটা নেওয়াটা যায়। আমল হিসেবে নেওয়াটা কি হবে? এটা এক ধরনের বেতন নেওয়ার মতো, এটা বেতন নেওয়ার যেমন যায়, আমল হিসেবে পার্সেন্টেজ নেওয়া গিয়েছে। সেটা সরকার অনেক সময় করতে পারে, এই জন্য বেতন দেবো না, তুমি পার্সেন্টেজে আসো, যা কালেকশন করবে তার এত ভাগ, তখন উনি উৎসাহিত হয়ে কাজ করবেন আরো। হম হম কোথাও 20%, কোথাও 25%, এরকম। হ্যাঁ, হ্যাঁ, ফরজ জাকাত আগে অগ্রিম আদায় করা যায় গেছে। ফল হলো, এখন শর্ত হচ্ছে যে আদায়ের জন্য, মানে উজুবে, শুরুতুল উজুব, উজুবে আদা, শুরুতু উজুবুল আদা, অর্থাৎ ওয়াজিব হওয়ার, আদায় করাটা ওয়াজিব হওয়ার শর্ত, আদায় করা শর্ত না। ওয়াজিব হওয়ার শর্ত এক জিনিস, আদায় আদায় শর্ত আরেক জিনিস। মানে মানে ওয়াজিব হয়েছে কিনা সেটার জন্য যে শর্ত, সেটা হলো না হলো। এখন মনে করো আমি আদায় করতে চাচ্ছি আগে, আমারটা আদায় হয়ে যাবে, তা আজই
হচ্ছে الفصل الثالث عن أبي هريرة رضي الله عنه قال لما توفي النبي صلى الله عليه وسلم واستخلف أبو بكر بعده وكفر من كفر من العرب এই হাদিস তোমরা ইয়াতে পড়েছো মিশকাতে তোমাদের বলেছিল যে হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস তিনি বলেন রাসূল ইসলাম যখন ইন্তেকাল করলেন হযরত আবু বকর খলিফা হলেন তারপরে কাফারা মান কাফারা মিনাল আরব আরবের কিছু মানুষ কাফর হয়ে গেল হ্যাঁ হ্যাঁ হুম, হ্যাঁ তো قال عمر بن الخطاب يا بكر كيف تقاتل الناس وقد قال رسول الله صلى الله عليه وسلم أمرت أن أقاتل الناس حتى يقولوا لا إله إلا الله فمن قال لا إله إلا الله عصم مني ماله ونفسه إلا بحق وحسابه على الله وقال أبو بكر والله لا أقاتلن من فرق بين الصلاة والزكاة فإن الزكاة حق المال والله لو منعوني أناقا كانوا يدونها إلى رسول الله صلى الله عليه وسلم لقاتلتهم على منعها قال عمر فالله ما هو إلا رأيت أن الله شرح صدر أبي بكر للقتال فعرفت أنه الحق متفق عليه তোমরা পড়েছো সেজন্য বেশি ব্যাখ্যা করার দরকার নেই মূল কথা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে কিছু আরবের মানুষ যেগুলো ন মুসলিম ইসলাম এখনো ভালোভাবে তাদের অন্তরে ঢুকে নেই অথবা মুসালামাতুল কাযযাব নামক পণ্যটন্য এগুলো কাফর হয়ে গেল তারা মুসাইলামা বলেছিল যে যাকাত দেওয়া দরকার নেই মুসাইলামা যাকাত অস্বীকার করেছে তো যাকাত অস্বীকার করে যারা কাফর হয়ে গেছে অথবা যাকাতকে অস্বীকার করেছে আরবের মধ্যে যারা তো এখন এই কুফরি যারা করলো কাফারা মান কাফারা মিনাল আরব আরবদের মধ্যে যারা কুফরি করলো যাকাত অস্বীকার করার মধ্য দিয়ে তোমার তখন হযরত আবু বকর বললেন এই যাও জিহাদ করো ওদের মধ্যে মুসাইলামার বিরুদ্ধে যুদ্ধ করো সৈন্যবাড়া দিলেন সাহাবী যায়েদের নেতৃত্বে হযরত উমর বললেন আপনি মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ করতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে কলমা পড়ে তার জানমাল আমার থেকে নিরাপদ যদি ইল্লা বিহাক্কি ইল্লা বিহাক্কি ওই বিহাক্কিল ইসলাম ওই লা ইলাহা ইল্লাল্লাহ একটা হক আছে সেটা কি হক হলো সে যদি কাউকে খুন করে তাহলে তাকে আমি খুনের শাস্তি দেব আর সে যদি জানা করে তাহলে তাকে রজম বা তাকে দৌড়া মারবো এই এটা ছাড়া সে আমার থেকে আসমা মিন্নি মানু মানসু তার জানমান আমার কাছে নিরাপদ মুসলমান হওয়ার পরে এখন আপনি যাদের বিরুদ্ধে যুদ্ধ করতে তারা তো কলমা পড়েছে কলমাগুর বিরুদ্ধে আপনি কিভাবে যুদ্ধ সৈনিক পাঠাচ্ছেন হ্যাঁ তোমার মানে প্রশ্ন করলেন কলা বকার হিসাব আনাল্লাহ এটার অর্থ বুঝছেনি হিসাব আনাল্লাহ যদি সে মানে কি করে মুখ দিয়ে এক কথা বলে ভিতরে একটা বলে তখন সেটার বিচার আল্লাহর কাছে হ্যাঁ তার মানে সে উপরে বলতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূল বেসন নামাজ পড়তেছেন আব্দুল্লাহ বিন উবাই এখন সেটা উপরে বলতেছে একরকম ভিতরে কি সেটা আমি কি দেখবো এখন যদি উপরে এসে প্রকাশ করি প্রকাশ্যে কলমা পড়ে তাহলে তার ভিতরে যদি কিছু রাখে সেটা রিজেভ আল্লাহর কাছে উপরে যদি বলে ফেলে না তাহলে তার জানমান আমার কাছে নিরাপদ এটা হলো কথা ঠিক আছে হিসাব আনাল্লাহ ব্যাখ্যা করতে হয় না ওরা তো ব্যাখ্যা করে পরীক্ষা দিয়ে পাস করে কামাল হওয়ার পর মোকাম্মল হয়ে এখন আকমাল হওয়ার পথে আছে হিসাব আনাল্লাহ ব্যাখ্যা করো অথবা ইন্না বিহাক্কি এটা ব্যাখ্যা করে এরকম আছে না ইসলাম কওলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কওলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فقال أبو بكر والله لا أقاتلن ما فرق بين الصلاة والزكاة আমি অবশ্যই ওই ব্যক্তির বিরুদ্ধে যুদ্ধ করব যে যাকাত এবং সালাতকে
মাঝে পৃথক পার্থক্য সৃষ্টি করে। কেন? ফাইন্না যাকাত হাকুল মাল, কেন? যাকাত হলো মালের হক, তার মানে নামাজ হলো শরীরের হক, যাকাত হলো সম্পদের হক, এটা আবশ্যক প্রদেয়। আল্লাহি, আল্লাহর কসম, লো মানাউনি, তারা যদি আমাকে দিতে অস্বীকার করে, আনা খান, একটা রশি, যেটা, হ্যাঁ, ঠিক আছে, যদি তারা একটা ছাগলের বাচ্চা, হ্যাঁ, যেটা মাদি বাচ্চা, সেরকম বাচ্চাও যদি দিতে তারা অস্বীকার করে, তাহলে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে যাব। যেই বাচ্চাটা তারা রাসূল সাল্লাল্লাহু কাছে আদায় করতো নবীর যুগে, লাকাতালতুহুম, আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করবো, আলা মানে এটা না দেওয়ার উপরে। কালা উমর, ফাল্লাহি মা ওয়াল্লা রাইতু আন্নাল্লাহ শারাহা সাদরা আবি বকর। আমি আল্লাহর কসম করে বলছি, আমি মনে করছি যে প্রথমে আমি না বুঝলে এখন বুঝতেছি, হয়তো আবু বকরকে আল্লাহ বুঝার ক্ষমতা দিয়েছেন, এ বিষয়ে সঠিক বুঝ দিয়েছেন। জিহাদ করার জন্য যেই সিদ্ধান্ত দিয়েছেন, এই জন্য আল্লাহ তাআলা তার অন্তর খুলে দিয়েছেন, মানে তার তার সিদ্ধান্ত সঠিক, এটা আল্লাহ তাকে সঠিক বুঝ দিয়েছেন। ফাআরাফতু, আমি এখন বুঝতে পেরেছি, আন্নাহুল হক, এটাই সত্য। ফাআরাফতু আন্নাহু, এটাই সত্য, এটাই ঠিক, যুদ্ধ করাটা এখন সেই ঠিক, এদেরকে ছেড়ে দেওয়া যাবে না। যারা জাকাত অস্বীকার করে, হ্যাঁ, হ্যাঁ, জাকাত অস্বীকার করে যারা, তাদেরকে ছেড়ে দেওয়া যাবে না, তাদের ভিতরে যুদ্ধ করা, এটা ঠিক, এটা আমি আরব্ত। এখন এটা আলিম তো না বলে আরব্ত বলছে, এই কারণে যে আরব্ত মারবত, এটা একটু গভীর, প্রথমে বুঝে না আসা, পরে আবার বুঝে বুঝে আসে, গবেষণা চিন্তা ভাবনা করে ধ্যান করে চেষ্টা প্রচেষ্টা করে অনেক দৌড়াদৌড়ি করার পরে যে আলম পায়, সেটা হলো মারবা। হ্যাঁ, এই জন্য আরব্ত বলছে। এখন আমার অনেক এই ঘোরাঘুরির পরে উনি এগুলো বলার, হকুল মাল বলেছেন, তারপরে বলছেন রাসূল কাছে আদায় করেছেন, এখন আদায় না করলে, এই যে মানে যুক্তি দিলেন, যুক্তি তর্ক সবকিছুর পরে মারফত আসলে প্রথমটা কি ছিল, এলমে জাহেদ ছিল, আর পরবর্তীতে ওনার এলমে মারফত এসে গেছে। মারফত এখানে আছে, উনি আলিম তো না বলে আরব তো কেন বলেছে। قال قال صلى الله عليه وسلم يكون كنز أحدكم يوم القيامة شجاعا نقرا يفر منه صاحبه ويطلبه حتى يلقمه أصابعه। মানে তোমাদের জমানো সম্পদ দেশের হক আদায় না করো, কিয়ামতের দিন এটা মানে সাপ থেকে দৌড়ার জন্য ওই পয়সাওয়ালা মানে ব্যক্তি সাহেবুল মাল ফালানোর চেষ্টা করবে, ওয়া তুলুবু, সে, আর ওদিকে ইয়াটা, সাপটা তাকে তালাশ করবে, এ পালাতে চাইবে, ও ওর পেছনে ধরবে, সাপ পেছনে পেছনে ধরবে, ধরতে ধরতে তার হাত তাইর কিমাও, তাকে লোকমা বানানো পর্যন্ত তার পেছনে ধরবে, লোকমা বানাবে, লোকমা, লোকমা মানে কি, গ্রাস করবে, যতক্ষণ পর্যন্ত না গ্রাস করবে, কিন্তু ধরো অথবা সাপের মতো গ্রাস করা পর্যন্ত সে পেছনে পেছনে ধরতে থাকবে। হাত তাইর কিমাও আসাবিহু, তার আঙ্গুল তাকে লোকমা বানাবে না, মানে তাকে নাগালে পাবে না, ততক্ষণ পর্যন্ত তার পেছনে দৌড়তে থাকবে। এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ইয়া, উম, সাপ তার সম্পদের মালের আঙ্গুল আঙ্গুল খাওয়া পর্যন্ত, আঙ্গুলগুলো লোকমা বানানো পর্যন্ত সে কি করবে, মানে দৌড়তে থাকবে পেছনে, অথবা কি করবে, সাহেবুল মাল, যে সম্পদশালী সেই ব্যক্তি আহ, ইয়াকে মানে নিজের আঙ্গুলগুলোকে সাপে পরিণত করবে,
আঙ্গুলগুলোকে সাপে পরিণত করবে, দৌড়তে দৌড়তে সে সাপে পরিণত করবে, অর্থাৎ নিজের আঙ্গুল দিয়ে নিজেকে দংশন করবে। তিনটা, প্রথমটা বেশি আসাব হবে। আচ্ছা, তারপরটা বলে শেষ করি। وعن ابن مسعود عن النبي صلى الله عليه وسلم قال ما من رجل الا يؤدي زكاة ماله الا جعل الله يوم القيامة في عنقه شجاعا। আচ্ছা, যে ব্যক্তি যাকাত আদায় করবে না তার গর্দানের মধ্যে একটা সাপ আসবে। সুম্মা করা আলাইনা মিসদাকাহু, এটা দলিল হিসেবে রাসূল ইসলাম বলেছেন লা ইয়াহসাবান্না আল্লাযিনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি সায়াতাওয়াক্কাউনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামাহ, যেটা আগেও বলেছি। তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ। عن عائشة رضي الله عنها قالت سمعت الرسول صلى الله عليه وسلم يقول ما خالطت الزكاة مالا قط إلا أهلكته। মানে জাকাত আর যদি সম্পদ এক হয়ে যায়, মিক্স হয়ে যায়, তখন ওই জাকাত মালকে ধ্বংস করে দিবে। মানে যে সম্পদের জাকাত আদায় করবে না, ওই জাকাত তার সম্পদকে ধ্বংস করে দিবে। তার সম্পদ একদিন বিরান হয়ে যাবে, থাকবে না। এখন বুঝতে পারছো না? বুখারী ইতার নিয়ম আমাই وهذا قد يكون وجب عليك صدقة فلا تخرجها فيعرف الحرام الحلال فيهلك الحرام الحلال। মানে তোমার হারাম জিনিস হালালকে কি করে দিবে? তোমার আগে তো শতকরা 97.5 টাকা এটা হালাল ছিল, এখন 2.5 টাকা আদায় করো নাই, এই 2.5 টাকা তোমার 97.5 টাকা কি করে দিবে? নষ্ট করে। অর্থাৎ মানে এক কলসি দুধের মধ্যে 1 ফোঁটা ময়দা ফেললে, বলে না সোনা ফেললে এরকম নষ্ট হয়ে যায়, এই কথাটা আর কি। হালাল হারাম মিক্স করে রাখবে, এখন হালালটাও হারাম হয়ে গেল, পরিষ্কারটাও কলুষিত হয়ে গেল। তখন এহদার যাবি মা ইয়ারো তাআল্লুকা যাকাত বিল আইন, কেউ কেউ এখান থেকে জাকাতকে, এই হাদিস থেকে অনেকে জাকাত বিল আইন তাআল্লুক খুঁজে থাকেন। জাকাত বিল আইন তাআল্লুক খোঁজা মানে এটার অর্থ হচ্ছে যে মানে তাআল্লুক আর জাকাত বিল আইন, অর্থাৎ এই 3 জনা ইমামেই এই কথা বলেছেন, জাকাতের কিমত দেওয়া জায়েজ হবে না, কিমত দেওয়া জায়েজ হবে না, হুবহু আইন মূল জিনিসটা দিতে হবে। গরুর উপরে জাকাত হয়েছে, গরু দিবে। উটের উপরে জাকাত হয়েছে, উট দিবা। তো উট 5টা হলে প্রথমে উট দিতে হয় না, ছাগল দিতে হয়। তো এখন যেটা আইন মানে ওই জিনিসটা, মৌলিক জিনিসটা, মূল জিনিসটা, মৌলিক হুবহু আইন মানে কি, হুবহু ওই জিনিসটা, মৌলিক জিনিসটা দিতে হবে। এটার বদলা পরিবর্তে অন্য কিছু কিমত দিলে হবে না। তিনি ইমাম একমত। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন না, এটার বিনিময়ে আমি যদি সেটার মানা, সেটা মানান যদি করি, সেটার কিমত যদি আদায় করি, আদায় হয়ে যাবে। এটা হলো মাসলা। هذا من المرتقى وروى البيهقي في شعب الإيمان وابن حنبل بإسناد إلى عائشة وقال أحمد في خالطت تفسيره أن الرجل يأخذ الزكاة وهو ميسر أغنى وإنما يلي الفقراء خالطت الزكاة مالا إلى البكاء محمد بن حنبل বলেছেন إن الرجل يأخذ الزكاة وهو ميسر غني وإنما يلي الفقراء। মানে এটার একটা ব্যাখ্যা হচ্ছে মানে এরকম, মানে যার জাকাত ও যার জন্য প্রযোজ্য নয়, জাকাত খাওয়ার উপযুক্ত নয়, সে যদি জাকাত খায় তাহলে সেটা তাকে ধ্বংস করবে, জাকাত তাকে ধ্বংস করবে। খাওয়ালাতাতি জাকাতু মালান, তোমার
জাকাত খাওয়ার উপযুক্ত না, তুমি জাকাত খাই না, তাহলে তোমার কাছে যেগুলো বৈধ সম্পদ আছে, তোমার যে সম্পদ সেটাও কলুষিত হয়ে যাবে। ধনী ব্যক্তি, সক্ষম ব্যক্তি, হ্যাঁ, মুয়াস্সার ব্যক্তি, মুআস্সার না, মুয়াস্সার, সক্ষম, সক্ষমকে কি বলে? হম, এইরকম ব্যক্তি যদি, ধনী কেউ যদি জাকাত খায়, তাহলে ওই জাকাত তাকে ধ্বংস করবে। কেউ ধ্বংস করবে? তার কাছে তো টাকা যেগুলো আছে সেগুলো এখনো পরিষ্কার হয়ে গেল, জাকাত এগুলোর সাথে মিক্স হওয়ার কারণে। অথচ অন্যমাইয়া দিল ফকারা, আল্লাহ বলছেন ইন্নামা সাদাকাতুল ফুকারা, এগুলো তো ফকিরের জিনিস, তোমার এখানে ঢুকাইলে কেন? এই জন্য তোমার ধ্বংস করবে, তোমার মালগুলো পরিষ্কার হয়ে যাবে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে ini mesti dia lah, manfaatkan satu ini berarti asli.